হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, রিসেন্টলি ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমরা অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। তো দুদিন থেকেই বৃষ্টি ছিল, কালকে সারাদিন বৃষ্টি ছিল না, অবশ্য পরশু দিন ছিল বৃষ্টিটা, আর আজকেও বৃষ্টি। তো বৃষ্টির দিনটা মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ গাছের মধ্যে জল দেওয়ার সমস্যাটা মিটে যায় আর বাইরে যে ধুলাবালিগুলো আছে সেগুলো করতে। তো যাই হোক, একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ডুবু স্কুলে যেতে হচ্ছে এখন। মানে টোটোতে আজকে গেল না, তোমাদের দাদাভাইকে দিয়ে আসলো। কারণ হচ্ছে বৃষ্টিতে ওর রেনকোট নেওয়া হয়নি এবছর। আর এবছর কেন, কোনো বছরই রেনকোট নেওয়া হয় না, কারণ যেহেতু গাড়িতেই যায়, রেনকোটের প্রয়োজন পড়ে না। আর এর আগে ছোটোবেলায় রেনকোট নেওয়া হয়েছিল, তখন যতবার নেওয়া হয়েছে ততবার শুধু এমনি থেকেই সেটা হয়ে গেছে, সেটা ইউজ করতে হয় না। যেমন ভাস তেমনই থাকতো, সেটা ছোটো হয়ে যেত। আর এবছর যদি টোটোতে দেওয়া হয়েছে, একাই যাচ্ছে, তো এবছর একটা কিনতে হবে। তো কালকে লাস্ট এক্সাম হওয়ার পরে তারপরে তো বুধবার থেকে ছুটি, এক মাসের জন্য ছুটি আছে। তো ভাবলাম যে এখন আর এই দুদিনের জন্য রেনকোট নিয়ে কোনো লাভ নেই, আর ছুটিটা পার হোক, তারপরে রেনকোটটা নেওয়া যাবে। আর এদিকে একটু ঘুমাচ্ছে, তোমার দাদাভাই গেল দুদিকে নিয়ে। এদিকে দেখো আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে, আর যা বৃষ্টি পড়ছে, কাপড়গুলো রোদে কোথায় দেবো। আর আমাদের আমার ঘরের যেই ঘরটা, আমরা যে ঘরটা থাকি, এই ঘরটা কিন্তু আমি সকালবেলা ঝাড় দিয়ে তারপরে স্নান টানে যাই, কারণ বাসি ঘরে তো যাওয়াটা ঠিক না। আর এদিকে দাদাভাই হয়তো চাও আজকে বানায়নি আর সকালে, কারণ শুধু টিফিনটা করলো। তো আজকে ওকে টিফিন দেওয়া হয়েছে এগ রোলটা, তো ওটাই শুধু দেওয়া হয়েছে। আর আমি আজকে বানাতে পারিনি কোনো টিফিন, ওই বানালো সব কিছু। তো একটু ঘুমাচ্ছে দেখো। তো কালকে রাতে যখন গরম ছিল না, ওই জন্য ওকে আমি শুধু প্যাম্পাসটা পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম, ওকে মানে প্যান্ট পরাইনি। আর গরম একটু সহ্য করতে পারে না, একটু যদি গরম লাগে সারা রাত শুধু কান্নাকাটি করবে, আমাকে ধাক্কাধাক্কি করবে, উঠিয়ে দিবে আমাকে বিছানা থেকে। তো এই জন্য ওকে কী করি আমি, মানে শুধু প্যান্টটা পরা রাখি, কিন্তু মানে প্যাম্পাসটা পরাই, কিন্তু প্যান্টটা পরাই না। জামা যতটা পারি পাতলা করে দিয়ে রাখি। আর এই যেদিকে দেখো কালকের সবগুলো কাপড়, এগুলো সব কাপড় কালকের, কারণ কালকে হয়তো শুকিয়ে যেত, কালকে তো ওইদিকে গেছিলাম, তো দুপুরবেলায় এগুলো সব ঢুকিয়ে রেখে যেতে হয়েছে। তো একটাও ঠিকমতো শুকায়নি, আধা আধা শুকানো আছে। তো দেখি আজকে যদি বৃষ্টি না কমে, তো দেওয়া তো যাবে না, কালকে দিতে হবে। আর যদি বৃষ্টি কমে গেল, তো কালকে আজকে রোদে উঠলে তখন দিলে আজকে শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। আর এই ড্রেসটা, মানে স্কুলের যে ড্রেসটা আছে, এই ড্রেসটা কালকে লাগবে। আজকে যে ড্রেসটা পরে আসবে সেটা তো নর্মাল হয়ে যাবে, সেটা রেখে দেবো, এটা পরে যাবে। তো কালকে দিনটা শুধু গেলে পরিষ্কার, ব্যাস। আর গতকালকে আমরা এসেছিলাম মোটামুটি রাত্রেবেলা 7টা হবে, 7টার দিকে এসেছি। এসেই তো ডুকুর, যেহেতু আজকে এক্সাম, দুটো এক্সাম একসাথে আছে, বাংলা হিন্দি, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ দুটোই একসাথে পরীক্ষা আছে আজকে। তো ওই দুটো প্রিপারেশন করার জন্য আর রান্না করতে করতে মোটামুটি অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে মা আসে অনেক দেরি করে, মানে বাবা আগে আসছে, আমরা পরে মাঝখানে 7টার দিকে আসলাম, বাবা 5টার দিকে চলে আসছে, আমরা মাঝখানে আসলাম। আর মা আসে রাতে প্রায় 10টা হবে, মানে রাতে ধুমালি ধুমালি দেখে তারপরে আসে। আর ধুমালি শুরু হয়েছিল মোটামুটি 7:30 থেকে, মানে আমরা আসার পরে পরে শুরু হয়েছে। জানি ধুমালি হলে তারা আসতে পারবো না, যখন ধুমালি দেওয়া শুরু হয়, মানে যতক্ষণ শেষ হয় না আসা যায় না। আর যেহেতু পরীক্ষা ছিল, পড়তে হবে, এই জন্য মানে আসতেই হবে। ঘরে সন্ধ্যা আছে, ছাগলগুলোকে ঢুকানো আছে, বাবার খাওয়া আছে, এই জন্য মানে অত রাত করে আসলে তার হয় না। আর সাধ্য বাকি কোনো কিছু খাওয়ার আনাও যায় না, আর অত রাত এসে রান্না করা মানে পসিবল হয় না। তো যাই হোক, আমি এখন ওই ঘরগুলো ঝাড় দেওয়া বাকি আছে, ওই ঝাড়গুলো ঝাড় দেবো। আর ঘরের ঠাকুরটা পুজো দেওয়া বাকি আছে, বাইরে তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে, এই ঘরের ঠাকুরটা পুজো বাকি আছে। তো ওই দুটো ঘর আগে ঝাড় দেবো, দিয়ে তারপরে ঘরের পুজোটা দেবো, আর তারপরে বাকি কাজ। ততক্ষণ তোমাদের দাদাভাই আসুক স্কুল থেকে দিয়ে। এরকম বৃষ্টি পড়লে হয়তো ওকে আনতেও যেতে হবে, কারণ টোটোকে আবার ফোন করে বললো যে এখন না যেতে হবে না। 7:30 বেজেই গেল, দেখো যেতে যেতেই 7:30 বেজে গেল, কী বলবো আর। সকালের রুটি বানানো কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো তোমাদের দাদাভাই সকালবেলা একটা ডিম মানে অমলেট করেছিল, এটা ডুবুর জন্য, তো এটা এখানেই রেখে দিয়েছি ঢাকা দিয়ে। কালকের কয়েক পিস মাছ ফ্রিজে রাখা ছিল, দেখো কতটা বরফ জমে গেছে ফ্রিজের উপরের ঢাকনাটা তো আমি ধুয়ে দিয়েছিলাম। তো আজকে খাওয়ার মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, ঢেঁকি শাক, পটল ভেন্ডি ভাজা, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট। তো আজকে আর চাল দিয়ে করিনি, আজকে নর্মাল রেসিপি করেছি, শুধু মাছের মাথাটা দিয়েছি। আর ডুবু দেখো এত গরমের মধ্যে ও পান্তা খাচ্ছে, পান্তা মানে সেই গরম ভাতগুলোকে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম,
আর ওখানে লবণ তেল দেওয়া আছে। কিন্তু আরেকটা রান্না হয়েছে, সেটা হচ্ছে ঠাকুরি ডাল। তো ঠাকুরি ডালটা আমি খাই না, মানে আমার ছোটোবেলা থেকেই খাওয়ার একটা অভ্যেস নেই, আর ওটা খুব একটা পছন্দও করি না, যেটা তোমরা বলো মাসকালার ডাল। তো সেই ডালটা হচ্ছে মানে খুব একটা টেস্ট লাগে না আমার। আর ডুগুকেও দিই না, কারণ ডুগুরও ইউরিক অ্যাসিড একটু বেশি আছে, ব্যথা ব্যথা বলে, তো সর্দি গ্যাসেরও সমস্যা আছে একটু, তো তার জন্য ওটা দিই না। ওটা খেলে একটু সর্দি গ্যাসের সমস্যা বেশি বেড়ে যায়। তো যাই হোক, ডুগু খাচ্ছে এখানে পান্তা ভাত লবণ তেল দিয়ে। আর যে এখানে দেখো এক্সট্রা করে একটা পেঁয়াজ নিয়েছে, ওখানে পটল দিইনি, পটল খায় না, মাছ ভাজা খাচ্ছে। মাছের ঝোলটা যেহেতু করিনি, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে। কিছুদিন আগে বাজার করতে গিয়ে একটা বড় পাকা বেল নিয়ে এসেছিলো। দুদিন থেকে আমাকে বলছে যে এটা শরবত করো, তো দুদিন থেকে একটু সময় হয়ে উঠছে না। গতকালকে করতে চেয়েছিলাম, তো গতকালকে তো এতটাই বৃষ্টি ছিল যে মানে বৃষ্টির দিনে তা মানে রস খাবো, সেটা মানে মনে হচ্ছিলো যে ঠান্ডা জিনিস, একই তো বেলটা ঠান্ডা জিনিস, তার উপর বৃষ্টি ছিল, তো দুটোতেই ঠান্ডা একসাথে হয়ে যাবে না, মজাই লাগতো না। তো যাই হোক, আমি ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে না করে একটু গরম পড়ুক তখন করব। তো আজকে হঠাৎ দেখলাম যে না, রাখা যাচ্ছে না, কারণ আর দুদিন হয়তো রাখলে সেটা পচেই যাবে, আর খেতেই পারবো না। যাই হোক, আমি ফ্রিজের থেকে জল বের করে বেলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপরে এই যে শরবত বের করে নিয়েছি। তো প্রথমে আমাদের যে অনেকটা বড় একটা ছাঁকনি আছে, সেই ছাঁকনিটা দিয়েই আমি ছেঁকে নিচ্ছি। কারণ কি বলতো, ওই ছোটো ছাঁকনি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমার আর পোষায় না। আর এই বড় ছাঁকনিটা আনা হয়েছিল ডুগুর যে ম্যাগি বানানো হয়, সেই ম্যাগিটা জল দিয়ে ধোয়ার জন্য। বেশ ভালোই হয়, কিন্তু 2 প্যাকেট ম্যাগি আরামে এঁটে যায় এর মধ্যে। আর আমার কিন্তু খুব একটা এই মানে বেলের রস আমার মানে ভালো লাগে না, সত্যি কথা বলতে। আমি এই বেলের রসটা খাই না, আমার কীরকম একটা মনে হয়। তবে আজকে যে আমি বানালাম, তখন কিন্তু আমার মনে হচ্ছে যে না, ভালোই লাগছে। তবে একটু লবণটা বেশি হয়ে গেছিলো, তো অনেকটাই বানিয়েছি, আরও কিছুটা বেঁচে গেছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, বানানোর পর মনে হলো যে না, কিছুটা হলেও একটু হলেও মানে ভালো করেছে কিছু। কারণ কয়েকদিন থেকে আমাকে বলেই যাচ্ছে, যদি 2 দিন পরে বানাতাম তাহলে জিনিসটা নষ্টই হয়ে যেত। তখন না কীরকম যেন মনে হতো, তখন নিজেকে কীরকম যেন লাগতো, যে বললো আমাকে বানাতে, কিন্তু আমি বানাতে পারলাম না। চিনি আর লবণটা দিয়ে এভাবে গুলিয়ে রেখে আমি রেখে দেবো ফ্রিজে, কারণ একই তো ঠান্ডা জল দিয়েই করেছি, ফ্রিজে না রাখলেও হয়। তবু এখন যে বানালাম আমি, এখন কিন্তু কেউই খাবে না, কারণ এখন অনেকটাই সকাল সকাল, প্রায় 9টা-10টা বাজে। এই সময় কেউই আর খাবে না এই বেলের শরবত, খেলেও হয়তো দুপুর 12টায় খাবে। তাই বেকার বেকার বাইরে রেখে গরম না করে এটা ডাইরেক্ট ফ্রিজে রাখাই আমার পক্ষে বেটার, কারণ ভেতরে যখন ফ্রিজে রাখবো তাহলে এটা ঠান্ডা থাকবে, আর যার যখন ইচ্ছে হবে তখন সেটা নিজেই খেয়ে নেবে। দেখো ডুগু কোথা থেকে কয়েকটা লিচু নিয়ে আসলো। পাশের বাড়ির একটা বুনো আছে, মানে আমার ননদ হবে, তো ও একদমই ছোট, ডুগুর থেকে কয়েক বছর হয়তো বড় হবে, 4-5 বছরে। তো ও এনে দিল ওদের বাড়ি গাছের লিচু। দেখো পাকা পাকা হয়েছে, কত সুন্দর। একটা বা পচেও গেছে ওখানে, কোনো আমাদের গাছের লিচু হয়েছে, তো সেগুলো না মানে এখনও পাকা হয়নি, কাঁচাই আছে। তো কাঁচা কিছুদিন আগে পর্যন্ত তো একদমই কাঁচা ছিল। ডুগু নিয়ে আসছিলো একটা ছিঁড়ে, জানে তো না বাচ্চা মানুষ যে খাওয়া যাবে কি যাবে না। ছোট বাচ্চাও তো কিছুই জানে না যে কোনটা জিনিস খাওয়া যাবে, কোনটা জিনিস খাওয়া যাবে না। ও কী করেছে, মানে কাঁচা লিচুগুলো যে আছে একদম কচি, কিছু ভিতরে শ্বাসই হয়নি ঠিকমতো করে, তো সেগুলো ছিঁড়ে নিয়ে এসছে খাওয়ার জন্য। তো ও জানেই না যে কোনটা খাওয়া যাবে না, আর ভেতরে তো কিছুই তৈরি হয়নি একদম। ও ভাবছে হয়তো যে লিচু তো মানে একটু বড় হয়েছে, তো আমার এই লিচু হয়ে গেছে, খাওয়া যাবে, তো সেটাই কেটে কুটে খেয়েছিল। তো যাই হোক, এই লিচুটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। যখন ওকে দিল, হাতে নিয়ে এসে লাফাতে লাফাতে চলে আসলো দেওয়ার জন্য আমাকে। তা বললাম যে এখন খেতে হবে না, একটু পরে খা, কারণ কিছুক্ষণ আগে ভাত খেয়ে উঠলো, একটু রেস্ট করুক। তারপর এদিকে আবার ওর টিউশনের টাইম হয়ে গেছে, টিউশন যাবে মোটামুটি 5টা থেকে টিউশন যাবে, এখনও 5টা নেই। আর দেখো চুলের অবস্থা, বাইরে এখন দেখছি রোদের কী অবস্থা, কালারটা কীরকমই হয়েছে, এখানে কালো, এখানে লাল, কালারটা যে করেছি উঠে গেছে। মানে যখন আমি স্ট্রেট করেছিলাম না চুলটা, তখন কী হচ্ছে, উপরে অনেকটা কালার উঠে গেছে। মানে কালারটা করার মোটামুটি কিছু দিনের মাথায় আমি স্ট্রেট করেছি, কয়েকদিনের মধ্যে, তো কালারটা আমার উঠে গেছে, ছিল না। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট করবো, আর ডুবে যাবে টিউশনে।